মিশকাত শরীফ খুলে দেখবেন 1870 নং হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, সকলেই পড়েন সাল্লাল্লাহু। রাসূলের নাম শুনলে সঙ্গে সঙ্গে দুরূদ পড়া উম্মতের উপর ওয়াজিব করে যিনি দিয়েছেন তিনি কে? قال النبي صلى الله عليه وسلم إن الجنة تزخرف من رأس الحول إلى حول قابل। আল্লাহর নবী বললেন, উম্মতের দল, ও আল্লাহর গোলাম, জান্নাত জান্নাত এমন একটি জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে মুহররমের জন্য সজ্জিত করে নাই, সফরের জন্য সজ্জিত করে নাই, জিলকাদ মাসের জন্য সজ্জিত করে নাই, জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ পাক বলে নাই। আল্লাহ পাক বললেন হাউলিন কাবিলিন লিরমাদান, একটি মাসের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করেছি, যেই মাসটিকে রমজান বলে নির্ধারণ করেছেন যিনি, তিনি কে? রমজানের জন্য জান্নাতকে আল্লাহ পাক সুসজ্জিত করেন। কিভাবে সুসজ্জিত করেন দেখেন, বিবেক লাগালে বুঝবেন। রমজান এসেছে, প্রত্যেকটা মানুষ তার রমজানকে উদযাপনের জন্য, সিয়াম সাধনার জন্য আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে। মসজিদগুলোকে দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আবার সালাত কিয়ামুল লাইলের জন্য সুন্দর সুশোভিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য পৃথিবীর মসজিদগুলোকে, পৃথিবীর মানুষ মসজিদগুলোর মধ্যে হাফেজ চয়ন করছে, ঠিক না? তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রিজওয়ান পাওয়ার জন্য এতটুকু প্রস্তুতি নিতে পারো, তাহলে বলো তো দেখি, তোমার প্রতি রবের যতটুকু সম্মান, যতটুকু মায়া, তার থেকে তোমার রবের মায়া কম না বেশি? রবের মায়া কম না বেশি? রবের মায়া যদি কমই হইতো, তাহলে তো যত বিধর্মী পৃথিবীতে আছে তাদেরকে আল্লাহ পাক রিজিক দিত না, ঠিক কিনা বলেন? দিত? কারণ হলো তোমার রব এমন একজন রব, তোমার মালিক এমন একজন মালিক, ক্ষমতা দিয়ে আসমানের উপর বসে বসে দেখে। ওই যে আমেরিকার বলো তো দেখি, ইংল্যান্ডের বলো তো দেখি, লন্ডনের বলো তো দেখি, ইউরোপের যত ক্ষমতাশীল বাদশা আছে, এই বাদশাদেরগুলোকে ক্ষমতা যিনি দিলেন তিনি কে? আর এদের উপরে যার ক্ষমতা কাজ করে তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কারণ তোমার মালিক বলেছেন, ওই যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতা, সেটার উপরেও আমার ক্ষমতা। বাংলাদেশের প্রেসিডেন্টের যে ক্ষমতা, তার উপরেও আমার ক্ষমতা।
আরব আমিরাতের প্রেসিডেন্টের যে ক্ষমতা তার উপরেও আমার ক্ষমতা। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষের জীবন পরিচালনার জন্য যেই জিনিসগুলো বেশি লক্ষণীয়, যে বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট, আল্লাহ রব্বুল আলামিন বললেন ওই বিষয়গুলোর দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজে নিয়ে নিয়েছি। অক্সিজেনের দায়িত্ব কার? চিৎকার করে বলেন কার? আচ্ছা বলেন তো দেখি, অক্সিজেনের দায়িত্ব যদি ইউরোপের কোন এক, যেমন আমেরিকাকে যদি দেওয়া হতো, যে আল্লাহ পাক অক্সিজেনের দায়িত্বটা আমেরিকাকে দিয়ে দিয়েছে যে তোমরা তাম পৃথিবীতে অক্সিজেন সাপ্লাই করবে, তাহলে বলেন তো দেখি একজন মুসলমানকে ওরা জীবিত রাখতো? হ্যাঁ? আবার যদি পানির দায়িত্ব, সাগরের দায়িত্ব, সমুদ্রের দায়িত্ব যদি ভারতকে দেওয়া হতো, সাধারণত বন্যার কারণে দেখবেন বাঁধগুলো খুলে দিয়ে মানুষগুলোকে কত কষ্ট দেয়, আর যদি ভারতকে দেওয়া হইতো তাহলে তামাম পৃথিবীর মানুষগুলোকে পানি শূন্য অবস্থায় মেরে ফেলতো। ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেন তোমাকে ক্ষমতা দিয়েছি সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য ক্ষমতা দিয়েছি, আর চিরস্থায়ী ক্ষমতার সুতা যেই মালিক ধরে রেখেছেন তিনি কে? আল্লাহ বলেন সিসি ক্যামেরা দেখে তুমি চোর ধরতে পারবে, সিসি ক্যামেরা দিয়ে ঘরের মধ্যে কি হয় সেটা জানতে পারবে, সিসি ক্যামেরা দিয়ে অফিসে কি হয়, আদালতে কি হয় সেটা জানতে পারবে, কিন্তু সিসি ক্যামেরা দিয়ে অন্ধকারে কি হয় সেটা জানার তোমার ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেন সেটা তুমি জানো না, কিন্তু সেই অন্ধকারের খবর, তোমার দিলের ভিতরের খবর, তোমার দিলের বাহিরের খবর যেই মালিক জানে তিনি কে? তার সামনে থেকে কিছুই গোপন নয়, কিছুই গোপন হতে পারবে না, কিছুই গোপন হতে পারে। এই জন্য মালিক বললেন ইন্নাল্লাহা আলিমুল খবীর, বাহিরের খবরও যিনি জানেন তিনি কে? হৃদয়ের খবর যিনি জানেন তিনি কে? তাহলে বলেন তো দেখি আপনার মায়ার থেকেও শতগুণে বেশি মায়া যেই মালিকের তিনি কে? আপনি যদি মালিককে খুশি করার জন্য সাধারণত এতটুকু প্রস্তুতি নিতে পারেন রমজানের জন্য, তাহলে যেই মালিকের দয়া আপনার থেকেও বেশি, সেই মালিক বুঝি জান্নাতকে আপনার জন্য সাজাইতে পারে না? পারবে? ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বলে দেন বছরের শুরু থেকে মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লাগায় দেন ও ফেরেশতারা আমার জান্নাত বান্দার জন্য যেই জান্নাতকে আমি রিজার্ভ করে রেখেছি, এই জান্নাতকে আবার সুসজ্জিত করতে হবে। দেখো ইলেকট্রিসিটি কোনো প্রবলেম আছে কিনা ঠিক করো, ওয়েদারের কোনো প্রবলেম আছে কিনা ঠিক করে দাও, বসার যে আসরগুলো রয়েছে এখানে কোনো সমস্যা আছে কিনা ঠিক করে দাও, ফার্নিচার গুলোকে যদি পেইন্ট করতে হয় তাহলে পেইন্ট করে দাও, ওয়ালগুলোতে যদি নকশা করতে হয় নকশা করে দাও, বাগানগুলোকে, ফুল বাগানগুলোকে যদি পরিচর্যা করে কোনো গাছ সরাতে হয় আবার কোনোটা বপন করতে হয় সেটাও ঠিক করে দাও, ঝর্ণাগুলোর এদিকে সেদিকে যদি এলোমেলো থাকে রমজানের ওসিলায়
ফেরেশতারা যার অর্ডার নিয়ে সেগুলোকেও ঠিক করে তিনি কে? এভাবে করে জান্নাতটাকে সুন্দর করে সুসজ্জিত করা হয়। এই জান্নাতটা শুধু আপনার আমার একার নয়, যতগুলো বান্দা জান্নাতে যাবে, যতগুলো মানুষ জান্নাতের অধিবাসী হবে, বলো তো দেখি প্রত্যেক সকল মানুষগুলোকে কি রব্বুল আলামিন একটা জান্নাতে ঢোকাবে? কথাটা বুঝেন নাই? সকল মানুষগুলোকে কি রব্বুল আলামিন একটা জান্নাত দিবে? না, প্রত্যেকটা মানুষের জন্য রব্বুল আলামিন একটি নয়, দুইটি নয়, 10টি করে জান্নাতের ব্যবস্থা করেছে। এই জান্নাতগুলোকে সুসজ্জিত করা হয়। আব্দুর রহমানের জান্নাত আলাদা, আব্দুল করিমের জান্নাত আলাদা, আব্দুল সত্তারের জান্নাত আলাদা, আব্দুল সালামের জান্নাত আলাদা। প্রত্যেকের জান্নাতকে রব্বুল আলামিন সুসজ্জিত করেন। এই রমজানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, জান্নাতগুলোকে যখন সুসজ্জিত করা হলো, ফেরেশতারা রব্বুল আলামিনকে বললেন, ও মালিক, জান্নাত তো সুসজ্জিত করা হয়েছে। আল্লাহ পাক আসমানকে অর্ডার করে দেয়, জমিনের আসমানের চন্দ্রকে অর্ডার করে দেয়, ও চাঁদ, রমজানের সময় হয়ে গেছে, তুমি পশ্চিম আকাশে আমি রব্বুল আলামিনের অর্ডার নিয়ে বান্দার জীবনে শান্তি আনার জন্য উদিত হয়ে যাও। এই কথাটাই নবীজি বললেন, ইযা কানা আউয়ালু মিন ইয়াউমি রমাদান, পশ্চিম আকাশে যখন চাঁদ উদিত হয় রমজানের, আল্লাহ পাক জান্নাতকে অর্ডার করেন, ও জান্নাত, হাব্বাত রিহুন তাহতাল আরশি মিন ওয়ারাকিল জান্নাহ। যখন চাঁদ উদিত হলো পশ্চিম আকাশে, রমজানের চাঁদ যখন উদিত হলো, দলে দলে মুসলমানদেরকে দেখবেন চাঁদ দেখতে চলে যায়, ঠিক কিনা? আমরাও যাই না? আপনারা কি কথা বুঝতেছেন? সরাসরি হাদিস, প্রত্যেকটা কথা কোত্থেকে? হাদিস থেকে। জান্নাত মিন ওয়ারাকিল জান্নাহ, আল্লাহ পাকের নবী বলেন, যখন পশ্চিম আকাশে রমজানের চাঁদ উদিত হলো, আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যত গাছ আছে প্রত্যেকটা গাছকে অর্ডার করে দেই, প্রত্যেকটা গাছকে বলে দেই, যত সুগন্ধি দিয়ে তোমাকে সজ্জিত করা হয়েছে জান্নাতের মধ্যে, যত প্রকার ফ্লেভার দিয়ে তোমাকে উন্নত থেকে উন্নত ফ্লেভার দিয়ে তোমাকে সজ্জিত করা হয়েছে জান্নাতের মধ্যে, ও জান্নাতের সাজার, ও জান্নাতের আশজার, তোমরা উন্নত ফ্লেভার গুলো আমার আরশে আজিমের নিচে দিয়ে পৃথিবীবাসীর জন্য ছড়িয়ে দাও। কথা বুঝতেছেন? ফ্লেভারটা আসছে কোত্থেকে? জান্নাত থেকে। কোত্থেকে? এই ফ্লেভারটা যখন বের হয়, আলা হুরিল আইন, জান্নাতের মধ্যে রব্বুল আলামিন মানুষের জন্য যেই হুরের ব্যবস্থা করেছে, এই ফ্লেভারটা হুরের নাকের ডগা দিয়ে রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য ছড়িয়ে দেন। যখন হুরেরা এই ফ্লেভারটা পায়, নাকের ডগা দিয়ে গেলে ফ্লেভারটা পাবে না? ডাক দিয়ে বলেন, ফায়াকুল্লাহ, ও রব্বুল আলামিন, ইয়া রব, ইজআল লানা মিন ইবাদিক, মালিক তুমি তোমার বান্দাদের মধ্য থেকে আমরা হুর আমাদের জন্য আজওয়াজা, এমন স্বামীর ব্যবস্থা করে দাও, এমন পুরুষের ব্যবস্থা করে দাও
এমন পুরুষ রজুলুনের ব্যবস্থা আমাদের জন্য করে দাও, ইয়াকুররু বিহিম আয়ুনুনা, যে সকল পুরুষদের দেখলে হুররা বলে আমাদের চোখ যিনি জোড়ায় দিবেন তিনি কে? এত সুন্দর চেহারা করে আপনাকে বানাবে আল্লাহ পাক। কোনো কালো রং পৃথিবীর জান্নাতে যাবে না, সবগুলোকে সুন্দর মায়াবী চেহারা দিয়ে যেই মালিক জান্নাতে পাঠাবেন তিনি কে? হুরগুলো এভাবে আল্লাহর কাছে বলবে, এমন বান্দাদেরকে আমাদের উপযুক্ত করে দাও যাদেরকে দেখলে আমাদের চোখ দৃষ্টিনন্দিত হয়ে যাবে, আর আমাদেরকে দেখলে যাদের দৃষ্টিনন্দিত হয়ে যাবে এমন রোজাদার মুমিন বান্দাদেরকে রব্বুল আলামিন আমাদের জন্য তুমি নির্ধারণ করে দাও। আমিন বলে। এখন বলেন তো, যারা রোজা রাখবে না তাদেরকে কি জান্নাতের হুরেরা এভাবে ডাকবে? তারপরেও আপনি রোজা রাখবেন না। এত সুন্দর চমৎকার হাদিস শোনার পরেও আপনি রোজা রাখবেন না। আছে কি না এমন? আছে একজন দুইজন? আল্লাহ বলেন, আল্লাহ সব মুসলমানদেরকে বলেন, সবাই সব মুসলমানদেরকে 30টা রোজা তোমার জন্য রাখার তৌফিক দান করো। পড়েন আমিন।